নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক সিটি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তাই আজকে অনেক দিন পর রওনা দিচ্ছি। কোথায় সেটা ভিডিও শেষে অবশ্যই বুঝে যাবে। চলো দেখতে দেখতে অনেক কিছু দেখার আছে। অনেক দিন পরে আমি সেখানে যাচ্ছি, সবার সঙ্গে দেখা হবে আবার নতুন করে। বাড়ি থেকে বেরোতে বেরোতে মা আমার পেছু পেছু চলে আসবে অনেকটা রাস্তা। সেখানে মাকে দিয়ে আমি প্রত্যেকবার ক্যামেরা করাই। মা যেহেতু আমার পিছনেই থাক, দেখলাম যে আমার জন্য আমাদের মোড়ে দাঁড়িয়ে আছে আমার জন্য BMW, আর আমিও চড়ে গেলাম BMW-তে। চলো এখন যাত্রা শুরু করেছি আর দেখাবো কোথায় যাচ্ছি। এখন পৌঁছে গেলাম স্টেশনে আর এখান থেকে টিকিট কেটে নিলাম। তারপরে আমি এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। আর এখানে এসেই আমি ভাবতেই পারিনি এদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আর কাকু কাকিমা আজকেই যাচ্ছে আর আমিও জানি না ওরা যাচ্ছে। এই যে বোনের সঙ্গে দেখা হয়ে গেছে, এখন আমরা একসঙ্গে যাবো। কোথায় যাবো? জঙ্গিপুরে যাবো, তাই তো? ঠিক আছে, আমাদের ট্রেন আসবে কখন বলো তো? বলো কখন ট্রেন আসবে বলো। অ্যানাউন্স হয়ে গেছে আমাদের ট্রেন এখন আসবে, এখন চলে আসবে। টাটা বলে দাও, টাটা। আমি ভাবলাম এই ট্রেনে আমার বান্ধবীরাও আছে, যাই কখন আমাদের জায়গা আসবে আর কখন নামবো। এখন তো সূর্য মাত্র ডুবি। এখনও আমাদের ওখানে পৌঁছাতে মোটামুটি রাত 10টা-11টা বেজে যাবে। এতক্ষণে আমরা ট্রেনে গল্প আড্ডা সব কিছু করবো। যাই হোক, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। অবশেষে রাত 11টা নাগাদ ট্রেনটা এসে পৌঁছেই গেল আমাদের গন্তব্যস্থানে। আর আমরা নেমে পড়লাম। বোনকে আমি কোলে নিয়ে এসেছি। আজ যেহেতু কাকিমার কাছে কাকুর কাছে ব্যাগ আছে, তাই বোনকে আমি কোলে নিয়ে পার হয়ে গেলাম লাইন। আর ট্রেনও ছেড়ে দিয়েছে এখন তার যেখানে যাওয়ার, এখন কলকাতা যাবে ট্রেনটা। তো আমি আর বোন এখন যাচ্ছি হেঁটে হেঁটে। রেল লাইনটা পার করতে হবে সিঁড়ি দিয়ে। আর চলো আজকের মতো গুড নাইট। এখন আজকে সকাল 10টা বাজে আর আমি চলে এসেছি আমার সেন্টারে, কিন্তু সেন্টারে একজনও নেই। সবাই আমাকে ফোন করে ডাকছে, বলে আমরা আছি মলে, মেট্রো সিটি মেট্রো, যাই হোক কিছু একটা নাম আমি ভুলে গেছি, অনেকদিন থেকে আসি না তো তাই। আর এখানে এক এক করে সবার সঙ্গে দেখা, মানে এরা জোট বেঁধে এই মলটাতেই ঢুকে গেছে। সত্যি কথা বলতে কি আর বলবো, অনেক দিন পরে সবার সঙ্গে দেখা তো তাই। স্কুলে তো একটু টাইম পাবোই, তবে কাজটা একটু দেরি আছে, তাই সবাই মলেই চলে এসেছিলো। আর ওখানেই ফোন করে সবাই এক জায়গায় হয়ে গেছি। আর এখন সবাই একসঙ্গে মিলে আমরা এখন স্কুলে যাচ্ছি হসপিটালের সামনে দিয়ে। যাই হোক, এনারা এই কিছু ছবি বের করছিল, এগুলো দেখেতে পুরো সবাই মানে ফিদা যে এত সুন্দর সুন্দর ছবি বের করেছে। যাই হোক, কি বলবো এতদিন পরে খুব ভালো লাগছে অনেকদিন পরে আবার সবার সাথে দেখা, সেই হল্লা আবার সেই একদম চলে আসলাম। অনেকদিন পর সেই পুরনো বিল্ডিংটার সামনে আবার এসে কেমন একটা সত্যি লাগছিল। অনেকদিন পর সবার সঙ্গে আবার দেখা হলে সবাই এক এক করে চলে এসেছি। আমরা মোটামুটি আজকের দিনে 24 জন এসেছিলাম এখানে। আমাদের আজকে দেওয়া হচ্ছিল কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস, আবার আসতে হবে যদিও, তাই কাকু ভালো আছো? দেখো এখানে সবাই চলে আসছে। সেই পুরনো ক্লাস, সেই পুরনো মানুষ।
এখানে আর কিছু বলা যাবে না, কারণ সবাই অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হলো, তো সবাই এক্সাইটমেন্টে সবাই সবার সঙ্গে কথা, সবাইকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছিল, দিয়ে তারপরে সিস্টার এক এক করে সবাই নাম ধরে ডেকে সবার মার্কশিটটা দিয়ে দিলেন। আর তারপরে আমাদের পিএনএর ম্যামের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, সেগুলো তো ভিডিও ক্লিপে নেওয়া সম্ভব না। তারপরে যে যার মতো আমরা মার্কশিটগুলো নিয়ে যে যার মতো বাড়ির দিকে রওনা করে দিলাম। সবাই প্রায় বাড়িতে পৌঁছেই গেছে, অনেকে যাদের মালদাতে বাড়ি, আমাদের বাড়ি যেহেতু দূরে। আর আমার ট্রেন ছিল রাত 11টা নাগাদ। আমি এখন স্টেশনে চলে এসেছি, আমার ট্রেনও চলে এসেছে, আর আমি পৌঁছেও গেছি। এখন ট্রেনের ভিডিওটা আমি নিয়ে নিই। আর আমি এখন আছি আমার হোম টাউনে, এখানে আমি বাসের জন্য ওয়েট করছি। এখন সময় 5টা বাজে। যাই হোক, বাস চলে এসছে আমার। আর দেখো আমাদের এখানকার ওয়েদার, সত্যি এখনও কত কুয়াশা পড়েছে আমাদের এখানে। চলো, আমাদেরকে আবার ডেকেছে, আমাদেরকে যেতে হবে আবার এনটিএসে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর টাটা, টেক কেয়ার।